আসসালামু আলাইকুম। এই যে আমার পিছে যেটা দেখছেন পিছনে, এটা কিন্তু সাধারণ কোনো ঘর না, এটা একটা বাংলা মদের কারখানা। একদম এইখানে উৎপাদন হয়। সেই কারখানার সামনে দাঁড়িয়ে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। গাজীপুর নিউজজোন থেকে আমি জিয়া হাসান, আপনাদের বাংলা মদের সমস্ত কিছু আজকে দেখাবো। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা জানাবেন এবং সর্বোচ্চ শেয়ার করবেন। কারণ বাংলা মদটা কিভাবে সিস্টেম হয়ে তৈরি হইতেছে এটারও দেখেন, দেখার একটু অভিজ্ঞতার দরকার আছে জীবনে। কি বলেন ভাই আপনারা? দেখার অভিজ্ঞতার দরকার আছে। আসেন ভাই, শুরুতে আমি যদি দেখাই, পাট পাট দেখাইতেছি, আপনারা এইদিকে একটু আসেন। শুরুতেই এবার আমার কাছে একটু দেন, আমি তারপর আপনার কাছে আবার দিতেছি। এই যে দেখেন, এইটা হলো বাহিরের অংশ। হ্যাঁ, এইখানে এটা খালি ডাম, এখানে কি আছে আমি জানি না ভাই। এখানে এই যে আমরা যে করি আর কি, ত্যাগ করি এগুলোর কালার, সকালবেলা যারা ত্যাগ করি ওইটার কালার এটা। এখানে এটার মধ্যে পোকা কম, আর এইটার মধ্যে তেলা পোকা একটা বাঁচতেছে। বা একটু কমেন্ট করেন, কমেন্ট আশা করতেছি, শেয়ারও আশা করতেছি। সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার এগুলা থেকে আমরা আশা করি। এই যে দেখেন, এই যে কিক কিক করতেছে, দেখছেন? এই যে ফল পারতেছে, দেখছেন? এই যারা খান ভাই, যারা এগুলা খান তারা একটু ভালো করে দেখেন। আমি দেখাইতেছি ভিতরে কিভাবে কি ভিতরে কি আছে ওইটাও আমি দেখাইতেছি। একটু লাইনে থাকেন, আপনারা লাইনে থাকেন। এই যে দেখেন তেলা পোকা পইরা উল্টে ভেসে রয়েছে, এইদিকে দেখেন কিভাবে কি করতেছে। আচ্ছা, এটা দেখাইলাম ভাই, একটু যদি ধরেন, একটু আপনার সহযোগিতা কামনা করতেছি আমি। আপনারা একটু ভিতরে নিয়ে যাই, কারখানার ভিতরে চলেন যাই, আমরা এবার কারখানার ভিতরে যাই। এই যে কারখানার ভিতরে আসেন ভাই, এটা দরজা তো খুলতেছে না, একটা একটা করে দেখতে হবে ভাই, একটু সময় নিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে, না দেখলে কিন্তু মিস করেন না। এই যে দেখেন ভাই, এনে কিন্তু আগুন জ্বলতেছে এখন, এটার মধ্যে আগুন দেখেন ভাই, একটু বড় ভাই, এটার মধ্যে এখনো আগুন জ্বলতেছে। দেন আমার কাছে দেন একটু, আমি দেখাই। এটার মধ্যে এখনো আগুন জ্বলতেছে। এই যে এটার ভিতরে এটার দেন, এবারে আপনি একটু ধরেন ভাই, এদিকে আহেন ভাই, একটু এদিকে আহেন, আমি যেটুকু আমার এখানে একটা মহিলা পাইছিলাম, ওই মহিলা পলাইছে ভাই। এটা আসলে অনেক গরম। হ্যাঁ, এটা দিয়ে আপনাদের একটু দেখাইতেছি। এটা মনে হয় পানি, এটা আমার কাছে আছে, মাইক্রোফোন একটা আছে ভাই, একটু ভিতরে ধরেন তো। গন্ধ রে, ওটার ভিতরে কি কি জানি আছে। আমি শেষ বাবা, হিট গন্ধ। হ্যাঁ, এই দিক দিয়ে পালাইছে না? দেন আমার কাছে দেন, একটু আমার কাছে দেন, আমার কাছে একটু দেন। এই যে আর একটু দেখাই ভাই, থাকা যারা ক্যামেরাম্যান আসলে তারা দৌড়িয়ে পালাইছে গন্ধে। এই যে এটার মধ্যে এটার মধ্যে মাল একদম বানানো, এটা তৈরি আর কি, এখন তৈরি করা একদম খালি নিব আর খাইবো। বুঝাইতে পারছি বিষয়টা আমি? আপনারা কমেন্ট করতেছেন না কে ভাই? কমেন্ট করেন, শেয়ার করেন। এই যে এটার মধ্যে কিন্তু খালি বানাই না, মাল আছে, খালি নিয়ে খাইবো। এক কলসি ভরা আছে, এটা কলসি ভরা আছে, খুব ভালো। তারপরে এই যে এইদিকে যদি একটু এই বালতিতে কি আছে, এই বালতিতে এটা কি আমি জানি না ভাই। এটার ভিতরে দেখাই, এটার ভিতরে ভাপ উঠতেছে এখনো। এটার আবার একটু গন্ধ কম, একটু গন্ধ কম। ওই যে আগুন এখনো জ্বলতেছে, এটা হইতেছে। এটা খোলাইলে আপনি অজ্ঞান হইবেন ভাই। এই আহেন একটু কথা কন, জামুক আমি ভাই। কিভাবে ধরলেন এই বাংলা মদের কারখানা? আপনার নামটা বলবেন ভাই। আমার নাম মোহাম্মদ নীরব হোসেন রনি। হ্যাঁ, আমরা যে কোনো মাধ্যমে খবর পাই, খবর পাওয়ার পরে আমরা সবাই মিলে আসছি। আসার পরে এসে দেখি যে রুমের ভিতরে একটা মহিলা আপনার বাংলা মদ জাল দিতেছিল। পরে আমরা আপনার ফোন দেই, থানায় ফোন দিয়ে প্রশাসন আসতেছে, কিন্তু এখানে আপনি যখন আমরা যাওয়ার পরে কিছুক্ষণ পরে নিয়ে আপনারা যেমনটা দেখাচ্ছিলাম এই এলাকাবাসী, এরপরে এই গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের ঝিঙ্গাহাটি গ্রামে এটা কিন্তু এই কারখানায় আমরা একটা মহিলার ফুটেজ আছে, এটা পাইবেন আপনারা পরে। যে মহিলা এই কাজটা করে আর কি, তারও আমরা পাইছিলাম, কিন্তু পুলিশ আসার খবর পাই উনি জানলা দিয়ে পলাইছে ওইখান দিয়ে। এই যে আপনাদের দেখাই, সর্বোচ্চ লাইক কমেন্ট করবেন। আপনাদের যদি আরেকটু দেখাই, এই বাড়িতে ওই উনির নাম জানি কি বলছিল, রানী। এই রানী কিন্তু, হ্যাঁ, লক্ষ্মী হোক আর রানী হোক, তার ফুটেজ লক্ষ্মী আর এই জায়গা রানী। কি ভাই, যোধপুর কি
যোধপুরের মেয়ে তো হ্যাঁ। উনি লোকে ওইখানকার লোকে লক্ষ্মী হ্যাঁ। না রানী আর এখানকার হলো লক্ষ্মী। ওইখানকার লক্ষ্মী হ্যাঁ। তো এটা লক্ষ্মী বাড়ি। লক্ষ্মী ওই জানালাতে পালাইছে, সে ফুটেজ আছে, পাইবেন আপনারা। তার ভিডিও, তার বক্তব্য আমরা নিছি। তবে পরিশেষে একটা কথাই বলতে চাই যে এই যে মাদকটা সমাজের জন্য ক্ষতিকর। এটা যারা সাপোর্ট করে বা যারা বিক্রি করে, যারা বানায়, যারা খায়, সবাই কিন্তু সমাজের ধ্বংসটাই আনে। এটা কিন্তু মানে অস্বীকার করার কোনো জো নাই। আপনাদের তো দেখাইলাম, বিষয়টা দেখলেন আপনারা। ওই ঘরের ভিতরে থাকা যায় না ভাই। আর এই যে যদি আর শেষবার দেখলে মানুষ খায় কেমনে ভাই? এগুলা যে আপনারা খান, যারা খান তার কিন্তু একটু মেনশন করেন তো ভাই। যারা খায় তাদেরকে একটু মেনশন করেন ভাই, তাদেরকে একটু শেয়ার করে দেখাইন। এই দেখেন, এই তেলা পোকা দেখেন, এই যে দেখছেন তেলা পোকা দেখেন, খালি পোকাটা দেখেন, কি দেখেন শেষ পর্যন্ত দেখেন আমি কি দেখাই দেখেন। পোকা দেখেন, এই যে কিলবিল করতেছে, দেখছেন? এই যে তেলা পোকা ময়রা ভাসতেছে। এই দেখেন, এই যে অবস্থা। পোকার অভাব নাই, মলের অভাব নাই। কেউ যদি এখানে শিশি করেও চলে যায়, এই কোম্পানির যে মালিক আছে, দিদি যে পলাইছে, সে কিন্তু জানবো না যে এখানে এই কাম করে গেছে। ওগুলি আপনাদের খাইতে হবে। এই কথা হলো, যারা খায় ভাই তাদের তো জানতে হবে জিনিসটা কি, কত মানে নিম্ন পর্যায়ের, মানে কিভাবে বানায়। এগুলা খাওয়া যে কোনো মুহূর্তে, এগুলা খায় কিন্তু অনেক মানুষের জীবন চলে গেছে, আমরা জানি। কিন্তু এগুলা খায় অনেক মানুষের জীবন নষ্ট হয়ে গেছে, অনেকেই পরে চলে গেছে। অনেক সময় এই ধরনের নিউজ দেখেন না আপনারা? নিউজ দেখেন। কথা হলো, সবাই কমেন্ট করবেন, লাইক করবেন। এই ধরনের পোস্ট ভাইরাল করার দরকার আছে। এই মহিলার আমরা আমরা বক্তব্য নিছি, যেটা ভিডিও আকারে আছে, আমরা সেটা প্রকাশ করার চেষ্টা করব। দেখি হ্যাঁ, যারা এই সমস্ত ব্যাপারে আপনারা রিকোয়েস্ট করে তাদের ব্যাপারে কিছু বলেন। যাক, সেটার ব্যাপারে পরে আসবো আমরা। তবে ভালো থাকবেন। প্রশাসন আসতেছে, পুলিশ প্রশাসন, তারা এগুলা এসে হয়তো নিষ্ক্রিয় করবে। তারপরে কিছু আলামত নিয়ে যেতে পারে, যেগুলো মাল বানানো আছে। সেই অপেক্ষায় থাকেন আপনারা। পরবর্তী আপডেট আপনারা জানাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে।